আমরা কিভাবে একদিনের ভিতর টাঙ্গর হাওরের 3টা স্পট ঘুরলাম এবং হাউস বুট মাত্র 12,000 টাকা দিয়ে কিভাবে বুক করলাম সেসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত একটি ভিডিও। তাই আপনারা যারা টাঙ্গর হাওর যাওয়ার জন্য আগ্রহী আছেন কিংবা টাঙ্গর হাওর সম্বন্ধে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিই। আচ্ছা, এখন সময় 4টা 3, মোটরসাইকেলের ঘড়িতে যেটা আসতেছে 4টা 3। তো 4টা 3-এ আমরা রওনা হলাম সুনামগঞ্জের টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। তো চলেন, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে, বাট এখন আর ওইরকমভাবে কথা বলবো না, কারণ এখন প্রচুর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আপনারা মনে করেন কিছুই দেখতে পারবেন না। তো চলেন একদম সকাল হলে কিংবা একটু দিনের আলো ফুটলে তারপর আস্তে আস্তে আপনাদের সাথে আরও কথা বলি। আচ্ছা, এখন যখন আমি ভিডিওটা প্লে করলাম ঠিক তখন আপনারা দেখতেছেন চারপাশে একদম মেঘে পুরোপুরি আকাশ ঢেকে গেছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিও হইতেছে। বৃষ্টির মধ্যে এই রাস্তাটা যে আমরা কতটা এনজয় করছি আসলে মুখের ভাষায় আপনাদেরকে বইলা বোঝানো পসিবল হবে না। দেখেন, মানে চারপাশ দিয়ে প্রচুর গাছপালা, মাঝে মধ্যে বিল আসতেছে, নদী আসতেছে, এই নদীর উপর দিয়ে, বিলের উপর দিয়ে মনে করেন আমরা মোটরসাইকেল চালিয়ে যাইতেছি, পাশাপাশি ছোটো ছোটো বাজার আসতেছে। তো এইসব মূলত আমরা অনেক এনজয় করছি। এনজয় করতে করতে আমরা মূলত সুনামগঞ্জের যে মধ্যনগর এলাকা আছে ওই এলাকায় ওইখানে যাই। ওইখানে গিয়ে আমরা মূলত আমাদের হাউস বোটটা বুক করি। আচ্ছা চলেন, এখন আমাদের যে হাউস বোটটা আমরা বুক করছিলাম সেই হাউস বোটটা আপনাদের একটু দেখাই। দেখেন, এটা হলো মূলত হাউস বোটের লবি। এখানে সোফা রাখা ছিল, দুই সাইডে 2টা সোফা রাখা ছিল, আর বেড ছিল পুরো হাউস বোটে 6টা বেড ছিল। 6টার মধ্যে 2টা বেড ছিল একদম ফুললি ভিআইপি, ওগুলো আপনাদেরকে দেখাবো। চলেন, এই যে এই 4টা বেড একদম ওপেন বেড ছিল, আর সাইডে পর্দা লাগানোর সিস্টেম ছিল, পর্দা দিয়ে বেডটা ঢাইকে রাখা যেত। আর এই যে এই 2টা বেডের সামনে যে বেডগুলো আছে, এই যে দেখতেছেন, এই 2টা হলো একদম ফুললি ভিআইপি বেড। এখানে কেবিন সিস্টেম আছে, ঢাকা যায় আর কি। আর এটা হলো মূলত এখানকার ওয়াশরুমটা ছিল হাই কমোড, আর পুরো ক্লিন ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর হাউস বোটের একদম পিছনের সাইডে ছিল হাউস বোটের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা। তো চলেন এবার হাউস বোটের সব থেকে বেস্ট জায়গা, উপরে যে ছাদের অংশটা আছে ওইটা দেখাই আপনাদেরকে। আমরা মূলত প্রায় সময় ছাদেই ছিলাম, ছাদেই সময় কাটাচ্ছে সবাই। দেখেন, এই ছাদের এইখানে সুন্দর করে আপনার এই চেয়ারগুলো রাখা ছিল, পাশাপাশি এখানে এই যে সুন্দর বেঞ্চ রাখা ছিল। এখানে মূলত আমরা 3 বেলায় খাওয়া দাওয়া করছি, পাশাপাশি এখানে বসে আমরা মানে রাত্রে আড্ডা দিছি, তারপরে গান বাজনা বলো সব কিছু এখানেই করছি আমরা। তো এক কথায় বলা চলে, আমরা 12,000 টাকায় এরকম একটা হাউস বোট পাবো এটা আমরা এখনো মানে কল্পনাই করি না। আমরা মূলত হাউস বোটের জন্য বাজেট রাখছিলাম 20,000 টাকার মতো। সেখান থেকে 12,000 টাকায় যে এরকম একটা মানে প্রিমিয়াম লেভেলের হাউস বোট পাবো, এরকম প্রিমিয়াম না কিন্তু যেটুকু আছে আলহামদুলিল্লাহ এটা একদম অনেক ছিল আমাদের জন্য পুরোপুরি একদম পারফেক্ট ছিল। কারণ আমরা ছিলাম মাত্র 14 জনের জন্য এরকম একটা বিশাল হাউস বোট অনেক। তো আমরা এখন যাইতেছি মূলত আমাদের হাউস বোটের জন্য বাজার করতে, 2 দিনের বাজার করব। চলেন দেখি বাজারে কি করা যায়। এখন আমরা এখানে মূলত মধ্যনগর বাজারের এখানে আমাদের হাউস বোটটা রাখছি, এখান থেকে মূলত আমরা এখন আমাদের হাউস বোটের জন্য বাজার করব। সামনেই এখানে মূলত সব কিছু তো পাতা না, মাংস টাংস বলেন কিংবা মাছ টাছ সব। এখন দেখি কি বাজার করা যায়। আচ্ছা, এই বাজার সম্বন্ধে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দেই। এই বাজারে কিন্তু আপনারা কোনোভাবেই গরুর মাংস কিংবা খাসির মাংস এগুলো পাবেন না। হয়তো মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু আপনি সচরাচর এরকম যদি আপনি আসেন তাহলে কখনো এরকম গরুর মাংস বলেন কিংবা খাসির মাংস বলেন পাবেন না। এজন্য মূলত আমরা এখান থেকে কিছু মাছ নিছি, তারপরে মুরগি নিছি, কিছু শাকসবজি নিয়েছিলাম। তো এসব নিয়ে মূলত আমরা আমাদের হাউস বোটে একদম ব্যাক করি, পাশাপাশি পানি নিয়েছিলাম আমরা অনেকগুলো। আচ্ছা, মোটামুটি এখন বাজার 70% মতো শেষ। এখন যাইতেছি বোর্ডে সবকিছু রাখার জন্য। আমার হাত ভর্তি বাজার, আর বন্ধু আমি শেষ একদম এতজনকে। আচ্ছা, আমরা বাজার থেকে বাজারগুলো করার পরে আমরা আমাদের যে বাবুর্চি ছিল, হাউস বোটের যে বাবুর্চি আছে ওনার কাছে আমাদের বাজারগুলো সবগুলো বুঝিয়ে দেই। তারপর আমাদের হাউস বোটটা যাত্রা শুরু করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার। তো আমরা চলেন এখন ওয়াচ টাওয়ারে যাই। ওয়াচ টাওয়ারে গিয়ে তারপরে ওখানকার সব কিছু আপনাদেরকে দেখাইতেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে আমাদের মেন গন্তব্য ওয়াচ টাওয়ারে এসে পড়ছি আমরা জানি না। ওয়াচ টাওয়ারে আসার পর সাথে সাথেই দেখলাম কয়েকজন ছোট ছোট বাচ্চা নৌকা নিয়ে আমাদের হাউস বোটের সামনে এসে গান বাজনা করতেছে। তো সেখান থেকেই মূলত একটা নৌকা আমরা আধা ঘন্টার জন্য 100 টাকা দিয়ে ভাড়া করলাম। তারপর সেই নৌকায় বসে ওয়াচ টাওয়ারের সম্পূর্ণ এরিয়াটা আমরা ঘুরে ফিরে দেখলাম। আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখিটিয়া
তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আলতা দিমু ডিগিলে দিমু কানের দুল ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল আরে শাড়ি দিমু চুড়ি দিমু গলার হার আরে দুজন মিলা ঘুরতে যামু টাঙ্গার পার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া। ওকে আমরা এখন উঠতেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপর থেকে এখানকার ভিউটা কিরকম আসতেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে। বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারতেছেন, আর উপরে যখন উঠবো তখন আপনি ভালোভাবে দেখতে পারবেন সব কিছুই। তো চলেন উপরে যাওয়া যাক। একটু প্রায় উপরে এসে পড়ছি। উপরে অনেকেই আছে আমাদের মতো, এই উপর থেকে নিচে অনেকেই ঝাঁপ দিতেছে। তো চলেন, হ্যাঁ আসতেছি দাঁড়া। ওকে জাস্ট দেখেন এখান থেকে একটু ভিউটা দেখেন আপনি, অসাধারণ, জাস্ট অসাধারণ। একদম অসাধারণ একটা ভিউ। আর এইখান থেকে মানে এতটুকু উপর থেকে আপনি এখান থেকে মানে উচ্চতা দেখেন, এইখান থেকে অনেকেই লাভ দিতেছে, মানে এইখান থেকে নিচে লাভ দিতেছে অনেকেই। দেখেন ওই দূর দিয়ে আপনার ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে, বড় বড় মেঘালয়ের যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো দেখা যাইতেছে। আমাদের এখান থেকে ওই রকমই স্পষ্ট বোঝা না গেলেও মানে একটু কুয়াশার কারণে একটু ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। আর যেহেতু ওই যে বাংলাদেশের এরিয়া দেখতেছেন, অনেক সুন্দর জায়গা। ওয়াচ টাওয়ারে ঘোরাঘুরি করার পরে আমরা সরাসরি আমাদের হাউস বোটে উঠে যাই। তারপরে সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি। তারপরে আমাদের যাত্রা শুরু হয় টেকের ঘাটের উদ্দেশ্যে, কারণ সেখানেই রয়েছে নীলাদ্রি লেক, পাশাপাশি লাকমাছড়া ঝর্ণা। তো চলেন আজকে একদিনের ভিতরে আমরা এই দুইটা স্পট ঘুরে ফেলবো। তো গাইস আমরা অটোতে প্রায় যুদ্ধ করতে করতে লাকমাছড়া ঝর্ণার কাছে এসে পড়ছি। ওই যে ওইখানে লাকমাছড়ার যে ঝর্ণাটা আছে ওইখানে, তো ওইখানে যাবো এখন। চলেন। তো দেখেন এখান থেকে ওই যে লাকমাছড়া ঝর্ণার যে পানিগুলো আছে, ঠান্ডা পানি, ওগুলো যে এখানে আসতেছে। আর এক ভাই এখানে তার গাড়ি পরিষ্কার করতেছে ওই ঝর্ণার পানি দিয়ে। প্রচুর ঠান্ডা পানি, এখানে পানিতে পা রাখলেও একটা শান্তি কাজ করে মনের মধ্যে। আসলে ভাই এখানে আমি যতই বলি, মানে ক্যামেরাতে দেখে কিংবা মুখে বইলে এখানকার সৌন্দর্য কখনোই বোঝানো পসিবল না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই এখানে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমরা সরাসরি এখান থেকে আমাদের যে হাউস বোটটি আছে হাউস বোটে চলে যাই। তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে সকালে আবার আমরা বের হয়েছিলাম নীলাদ্রি লেক দেখার জন্য। তো চলেন এখন সরাসরি একদম নীলাদ্রি লেকের ওইখানে যাওয়া যাক, ওখানে গিয়ে ওখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাই। আমরা এখন যে জায়গায় আছি এটা হলো মূলত সুনামগঞ্জের টাঙ্গর হাওর এরিয়ার সবথেকে সুন্দর জায়গা। এটার নাম হলো নীলাদ্রি লেক। তো দেখেন এখানে আসার পরে আপনার মন যদি খারাপও থাকে তাও এখানকার প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার মন একদম অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এই নীলাদ্রি লেক ভ্রমণ করার মধ্য দিয়েই আমাদের সুনামগঞ্জের টাঙ্গর হাওয়ার ট্যুর পুরোপুরি শেষ হয়ে যায়। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।